হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের নয়, এবারও শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এক সপ্তাহে যাবতীয় সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া আছে। এখানে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে। এখানে চাকরির পত্রিকাতে এখানে সর্বমোট 4টা পেজ থাকে, যেখানে প্রত্যেকটা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার বিস্তারিত আলোচনা করা হয়। তো আমি বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে, প্রত্যেকটা সার্কুলার নিয়ে, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে, এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতার মান কি এবং কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথেই চলে যায়। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এবারে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ পেয়েছে, এখানে দেখতেছেন দেওয়া আছে 2 আগস্ট 2024 তারিখে শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা। তো এখানে আমি প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো, এখানে সর্বপ্রথম 4টা পেজ থাকে। আমি প্রথম পেজ বলে দেব। প্রথম পেজে কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়। তো দেখেন, এখানে প্রথমত যে সার্কুলারটা দেওয়া আছে সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়েতে এখানে পদসংখ্যা দেওয়া আছে 338 জন। এখানে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 338 জন। দেখেন, এখানে কিন্তু এসএসসি পাশে দেওয়া আছে, এসএসসি পাশে 248 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে দেওয়া আছে টেট অ্যাপ্রেন্টিস, এখানে 248 জন লোক নিয়োগ করা হবে, যেখানে 20,010 টাকা বেতনটা দেওয়া হবে। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 18 জন, তারপরে দেওয়া আছে 27 জন, তারপরে দেওয়া আছে 45 জন। এখানে কিন্তু প্রত্যেকটা পদে দেওয়া আছে যে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করা যাবে। তো যারা এখনো আবেদন করেননি, এটা কিন্তু অনেক আগে সার্কুলারটি প্রকাশ পেয়েছে, যারা এখনো আবেদন করেননি আবেদন করে নিতে পারবেন। বাংলাদেশ রেলওয়েতে সম্পূর্ণ নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, যেখানে 4টা ক্যাটাগরি পোস্টে আবেদন করা যাবে। তারপরে দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে সরকারি কর্ম কমিশন সচিবালয়, পদসংখ্যা দেওয়া আছে 159 জন। তো এখানে একটা পদে দেওয়া আছে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, যেখানে 159 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে বিষয় কোড দেওয়া আছে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ 2য় শ্রেণী মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন পরবর্তী সার্কুলারে আসেন, এখানে দেওয়া আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, পদসংখ্যা দেওয়া আছে 32 জন। পদসংখ্যা দেওয়া আছে 32 জন। এখানে একটা পদই দেওয়া আছে, সেটা হচ্ছে মিডওয়াইফ। এখানে দেওয়া আছে মিডওয়াইফ, এখানে 32 জন লোক নিয়োগ করা হবে। 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ, এবং এখানে দেওয়া আছে বিএনএমসি কর্তৃক সার্টিফিকেট দাঁড়িয়ে থাকতে হবে। প্রজনন, স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু দেওয়া আছে আপনাকে আবেদন কিভাবে করবেন, আবেদন করার প্রসেস এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। চাকরির মেয়াদকালে দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে একটা প্রকল্পের মেয়াদকালীন একটা চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যদিও সরকারি আওতাধীন। এখানে আপনারা আবেদন করতে পারবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 32 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পদসংখ্যা দেওয়া আছে 20 জন। এখানে দেখেন যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ, পদগুলোতে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। দেখেন, এখানে দেওয়া আছে জেলা প্রশাসক টাঙ্গাইল, জেলা প্রশাসক টাঙ্গাইল, টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। পদসংখ্যা দেওয়া আছে 57 জন। এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ, এখানে মালি দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, বাবুর্চি দেওয়া আছে, পরিচ্ছন্নতা কর্মী 5 জন দেওয়া আছে, নিরাপত্তা পরি দেওয়া আছে, অফিস সহায়ক এখানে 11 জন দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক এখানে 16 জন দেওয়া আছে। জেলা প্রশাসক টাঙ্গাইল, টাঙ্গাইল জেলা স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। পদসংখ্যা 57 জন দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এখানে পরবর্তী নিয়োগে আসেন, এখানে দেওয়া আছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, পদসংখ্যা দেওয়া আছে 163 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ফরিদপুর পৌরসভা, ফরিদপুর পৌরসভা, এখানে পদসংখ্যা 12 জন দেওয়া আছে। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে জিপি4G নেটওয়ার্কে নিয়ে বিজ্ঞপ্তি, পদসংখ্যা 728 জন। এখানে আপনারা 5টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখেন দেওয়া আছে যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, পদসংখ্যা 10 জন দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে নালিতাবাড়ি পৌরসভা, এখানে পদসংখ্যা দেওয়া আছে 9 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে আসেন, এখানে দেওয়া আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পদসংখ্যা দেওয়া আছে 17 জন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পদ সংখ্যা 17 জন। এখানে আপনারা সরকারি চাকরি হিসেবে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পদ সংখ্যা 17 জন। এই পদগুলো দেখেন দেওয়া আছে। অফিস সহায়কে 11 জন, যেখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 2 জন দেওয়া আছে। ক্যাশিয়ার পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের পরে এখানে 2 জন দেওয়া আছে। তারপরে দেখেন পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পদ সংখ্যা 14 জন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পদ সংখ্যা দেওয়া আছে 13 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করা যাবে। তারপরে হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, পদ সংখ্যা 3 জন দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। দেখেন এখানে চাকরির প্রতিকাতে এখানে প্রথম পেজে গুরুত্বপূর্ণ সার্কুলারের মধ্যে থেকে বাংলাদেশ রেলওয়েতে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগিত এবং স্থায়ী পদে নিয়োগিত প্রকাশ পেয়েছে। এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর দেওয়া আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেওয়া আছে। জেলা প্রশাসক টাঙ্গাইল দেওয়া আছে। তারপরে কিন্তু এই যে পৌরসভা কার্যালয় কর্তৃক এখানে ফরিদপুর দেওয়া আছে। তারপরে এখানে নালিতাবাড়ি দেওয়া আছে। এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট দেওয়া আছে। এই যে সার্কুলার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা কিন্তু সরকারি চাকরি নিয়োগিত। এই প্রথম পেজের সার্কুলারগুলো এগুলো দেখে নেবেন। তারপরে এখানে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ এবং চতুর্থ পেজে বিস্তারিত আলোচনা করব। চতুর্থ পেজের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে দেওয়া আছে প্রাণ গ্রুপের চাকরি। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে, পদ সংখ্যা দেওয়া আছে 15 জন। এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, পদ সংখ্যা দেখে বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। কম্পিউটার ল্যাব অপারেটর। এখানে তার পরবর্তী সার্কুলারে আসেন, এখানে দেওয়া আছে বারডেম জেনারেল হাসপাতাল, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে কর্মীটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, পদ সংখ্যা 2 জন দেওয়া আছে। এখানে কম্পিউটার ল্যাব অপারেটর দেওয়া আছে এবং দেওয়া আছে পোস্টে আবেদন করতে পারবেন। তারপরে এখানে কিন্তু দেওয়া আছে বিস্তারিত আবেদন করা যাবে। যে সমস্ত সার্কুলার দেওয়া আছে এখানে কোম্পানির চাকরি নিয়োগিত বলে দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। এখানে প্রথম পেজের সার্কুলারগুলো দেখে নেবেন। এখানে বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে দেওয়া আছে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়। এখন বর্তমান সময়ে যদিও আপনার সার্কুলার একটু কম দেওয়া আছে, তারপরও এই সার্কুলারের মধ্যে থেকে আপনারা বেছে নেবেন কোন কোন পদে আবেদন করতে পারবেন। একটা সময় বাদ যাবে না যে আবেদন করা হবে না। অবশ্যই সার্কুলার মোতাবেক আপনারা যখন যে সার্কুলারে নিয়োগ আসুক না কেন আপনারা কিন্তু আবেদন করতে থাকবেন। তো বন্ধুরা, এই সার্কুলার অর্থাৎ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা পর্যন্ত, পরবর্তী হাজার নতুন সরকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।